হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি না টেনে পুরোটাই দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট রাখলাম। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবেন। আমরা আজকে ফ্যামিলি সহ বেড়াতে যাচ্ছি। বাচ্চার স্কুল বন্ধ, তো ভাবলাম তাকে একটু সময় দেয়া দরকার। এই জন্য আমরা যাচ্ছি বেড়াতে। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। চারিদিকে শুধু বিজয় দিবসের গান। অনেক ভালো লাগছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ। আমরা খুব ভালো লাগে, নিজের কাছে গর্ববোধ করি নিজের দেশের জন্য। আর চারিদিকে দেশের গান বাজছে, গান শুনতে শুনতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। চারিদিকে একটা আনন্দ ঘন পরিবেশ, সবার মধ্যে একটা আনন্দ, উচ্ছ্বাস। খুব ভালো লাগছিল নিজের কাছে। আজকের দিনে বের হতে পেরেছি, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে ঘুরতে পারছি, ফিরতে পারছি। এই তো, আর কি লাগে বলেন। তো আজকে আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে। এই ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম আরও 14 বছর আগে। যে খুব ভালো লেগেছিল, অনেক কিছু দেখার আছে। তো ভাবলাম বাচ্চাকে নিয়ে যাই, ওরও খুব ভালো লাগবে, ও উপভোগ করবে। অনেক কিছু দেখার, অনেক জিনিস আছে। তো ভিডিওর সঙ্গে থাকেন। ভিডিও করেছি অনেক কিছুই দেখার মতো। তো আমার ব্লগ করতেছি, এই ব্লগের মধ্যে আমি অনেক কিছুই দেখানোর চেষ্টা করি, যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে। তো আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেটা দেখাচ্ছি। রোডটা অনেক সুন্দর। উপর দিক দিয়ে মেট্রো রেলের রাস্তা চলে গিয়েছে। আমরা তো নিচ দিয়ে যাচ্ছি। মেট্রো রেলেও গিয়েছিলাম, মেট্রো রেলে উঠেছি, দিয়াবাড়ি পর্যন্ত গিয়েছি। সেই ভিডিওটি আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। রোডটা অনেক সুন্দর ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা ফ্যান্টাসি কিংডমে এসেছি। অনেক মানুষ। আমরা একটু দুপুরের আগেই গিয়েছি, 12টার আগেই, কারণ অনেকক্ষণ ঘুরবো ফিরবো, থাকবো, দেখবো, দেখার অনেক জিনিস আছে। আমি আর আমার ছেলে ওয়েট করছি এখানে। ওর আব্বু টিকিট কাটতে গিয়েছিল, টিকিট কেটে নিয়ে এসেছে। এখন আমরা টিকিটটা চেক করতেছি। টিকিট চেক করার পরে আমরা ভিতরে যাব। তো টিকিট চেকের যে লাইনে আছেন, টিকিট চেক করতেছেন, উনি আমাদের হাতে এখন বেল্ট বাঁধিয়ে দিবেন। এই বেল্টগুলো পানিতে ভিজেও না, নষ্টও হয় না, আবার বাসা পর্যন্ত এসে দেখবেন ঠিক একই রকমই থাকবে। খুব ভালো,
সুন্দর করে সবার হাতে বেঁধে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে হাতে লাগিয়ে দিচ্ছে দুটো টিকিটই। তো ফ্যান্টাসি কিংডমের আমার কয়েকটা পর্ব থাকবে, একটা একটা করে দেখতে পাবেন আমরা এতগুলো টিকিট কেন কিনলাম। ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঢোকার পরে আরও কত কী জায়গা আছে সেগুলোর জন্য টিকিট কেটেছি, সবই দেখতে পাবেন। তো ঢুকলাম আর কি। ঢোকার পর থেকেই নিজের কাছে একটা ভালো লাগা কাজ করছে, অনেক সুন্দর, ঠিক আগের মতোই আছে। 14 বছর আগে যে গিয়েছিলাম এরকমই ছিল, তখন তো ব্লগ করতাম না, এখন ব্লগ করি, এজন্য ভিডিওটা করলাম আর কি, আপনাদের সঙ্গেও শেয়ার করব। ভিতরে ঢুকে অনেক ভালো লাগছে, আমার ছেলে তো অনেক খুশি। ওয়েলকাম টু ফ্যান্টাসি কিংডম। ভিতরে ঢোকার পরে এখানে প্রকৃতিরও কিছু ছোঁয়া পাবেন, জীবজন্তুও রেখেছে, অনেক কিছুই দেখলাম, পশু পাখি আছে জীবন্ত। তো লোকজনের ভিড় কম ছিল যদিও, আস্তে আস্তে যখন দুপুর গড়িয়ে যাচ্ছিল তখন অনেক ভিড় হচ্ছিল, অনেক লোকজন আসা শুরু করেছে। আমরা আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খাবো এখন। শীতের দিন তাতে কি হয়েছে, আইসক্রিম খাওয়ার মজাটাই আসলে অন্যরকম, অন্যরকম একটা ফিল দেয়। তো এই যে টিকিটটা আবার দেখিয়ে দিলাম, হাতে বেল্ট, কিছুই হয় নাই, এখনও নষ্ট হয় নাই, হবেও না। তো আমাদের টিকিটের সঙ্গে 12টি রাইড ফ্রি ছিল, সবগুলিতে তো উঠতে পারিনি, ওঠার সময় হয়নি, ঘুরলাম ফিরলাম দেখলাম, এতে অনেক সময় গিয়েছে। তো এই রাইডে উঠলাম, ভালোই লাগছিল, লোকজন কম ছিল এজন্য ফাঁকা ফাঁকা দেখছেন। উঠলাম, ভালোই লাগলো। তো ওখান থেকে নামার পরে আমরা আবার হেরিটেজে আসলাম, যে হেরিটেজ একটু দেখি। সব কিছুই ছোটো ছোটো করে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আসলে দেখার মতো একটা জিনিস। যারা পুঠিয়া রাজবাড়ি যান নাই তারাও এখানে কিছুটা সময় একটু পুঠিয়া রাজবাড়ির যে একটা যাওয়ার ফিল সেটা উপভোগ করতে পারবেন। আবার বাগেরহাট 60 গম্বুজ মসজিদ আছে, ওখানে যাদের যাওয়ার সুযোগ হয় নাই তারাও এখানে একটু হালকা পাতলা দেখে নিতে পারবেন যে জিনিসটা আসলে কেমন। দেখার মতো অনেক জিনিস আছে, 60 গম্বুজ মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, স্মৃতিসৌধ, তারপর আপনার সংসদ ভবন তো ঢাকাতেই, সেটা দেখাটা খুব সহজ, দেখতে যেতে পারি আমরা সবাই, কিন্তু এখানে একটা করে রেখেছে ডেমো হিসেবে, এটাও বেশ ভালো ছিল, দেখলে অনেক অভিজ্ঞতা হবে। আর ঝাউ গাছগুলি আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে, আর জায়গাটা খুব পরিষ্কার। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে বাইরের কোনো খাবার নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন না, খাবার বা পানি যা কিছুই হোক আপনার ওখানে কিনে খেতে হবে, বাইরের খাবার ভিতরে নিয়ে যাওয়া নিষেধ। ব্যাগের মধ্যে আমরা কিছু কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম,
ওটা চেক করলো, চেক করেই ঢুকায়, যদি কেউ কোনো খাবার টাবার বা পানি কোনো কিছু নিয়ে যায়, এই জন্য ওখানে নিয়ে যাওয়া নিষিদ্ধ। তো এখানে পানির ফোয়ারা দেখতে পেলেন, অনেক সুন্দর, তাই না? ছবি উঠানোর একটা সুন্দর প্লেস, ভালো লাগছিল। তো ফ্যান্টাসি কিংডমের মধ্যে তো ঢুকলাম, দেখলেন। আর এখন যেটা দেখলেন সেটা হচ্ছে মেন ফ্যান্টাসি কিংডম। ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে যে যাবেন, যে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ওটাই হচ্ছে মেন। আর এখন যেটা দেখছেন সেটা এই পশু পাখি আছে, হেরিটেজ, এই সব আর কি, মানে একটু খোলা জায়গা, নিজের মতো ঘুরলাম ফিরলাম। এখানে সেরকম রাইড নেই, একটা রাইডই শুধু ছিল, একটা দুটা রাইড আর কি, সেরকম ধরনের কিছু নেই। যে এখানে হচ্ছে যে ঘোড়ার রাইডটা, এখানে উঠলে পুরাটাই দেখা যাবে। এটাতে অবশ্য আমরা উঠব, আগে দেখছি ঘুরছি কি আছে না আছে। যদিও আমি গিয়েছি, তারপরেও ভালো লাগছিল। তো বিভিন্ন জায়গায় মানুষ পিকচার উঠাচ্ছে, ভালো লাগছে। পিকচার উঠানোর অনেক জায়গা আছে, কিছু কৃত্রিম পশু পাখি করে রেখেছে, ভালোই লাগছিল দেখতে। অনেকে অনেক জায়গায় বসে ছবি উঠাচ্ছে, যার যেভাবে ইচ্ছা। বসে থাকার জায়গাও আছে, রেস্ট করতে পারবেন, আপনি আরাম করতে পারবেন। আবার বসে বসে পিকচার উঠাবেন, সেটাও পারবেন। তো এই যে আমার ছেলে রাজা বাদশার মতো ছবি উঠাচ্ছে, সে নিজেকে এখন রাজা মনে করছে, তার কাছে ফিল হচ্ছে সে একজন রাজা। তারপরে এই যে সুপারম্যান, এখানেও ছবি উঠিয়েছে, যেখানে যেখানে মন চাচ্ছে সেখানেই উঠাচ্ছে, ভালো লাগছে তাকে, সে খুব খুশি। তার খুশিতে আমরাও অনেক খুশি। দেখেন এখানে কিভাবে ছবি উঠাচ্ছে মাথা বের করে। এখানে আবার এই যে ছবি উঠাচ্ছে সুপারম্যান, এই যে মাথাটা লাগিয়ে দিল, দিয়ে এখন ছবি উঠাচ্ছে। তার এখন মনে মনে ফিল হচ্ছে সে একটা সুপারম্যান। আর এখানে দেখেন কি অবস্থা, হা করে আছে, জিব্বার করছে, করে ছবি উঠাচ্ছে, মনে হচ্ছে তাকে কেউ শাস্তি দিচ্ছে, এই অবস্থা। দুই হাত বের করে দিয়েছে, বড় একটা জিভ বের করেছে। তো অনেক পিকচার উঠালাম, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো যাই হোক, আমি কয়েকটা পর্ব করব, আপনারা দেখতে থাকেন। ফ্যান্টাসি কিংডমে আরও কত কী আছে ভিতরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকেন আজকের মতো। আল্লাহ হাফেজ।